হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। গণিতা হাউস লাইফ আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে একটু জানলাগুলো পরিষ্কার করছি। তো এই যে জানলাগুলো একটু পরিষ্কার করছি। এই যে পুরো মুছে নিয়েছি আর একটুকু কাপড় দিয়ে। আর এই যে কাপড়টা দেখতেই পাচ্ছি কী অবস্থা হয়েছে। তো এটা ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। আর এখানে নিয়েছি সার্ফ জল মগে করে। তো এই যে সার্ফ জল নিয়েছি। তো আজকে একটু বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। কদিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব, হয়ে উঠছিল না। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, এইখানে বালতিটা রাখা রয়েছে। তো এই বালতি থেকে জল নিয়ে নেবো কলের থেকে। আর কাপড়টা ভালো করে ধুয়ে আরেকবার করে যেতে গামছা জানলাগুলো ভালো করে মুছতে পারি, তার জন্য এখানে এক বালতি জল নিয়ে নেবো ভরে। আর ভালো করে মুছে দেবো। তো এখনও পর্যন্ত গলার আওয়াজটা শুনেই বুঝতে পারছো এখনও পর্যন্ত গলাটা আমার ঠিক হয়নি। তো এইখানে একজনও ফোন করেছিল, তো এই ফোন করছি আর কথা বলছি আর ভিডিও করা হচ্ছে। তো এই যে কাপড়টা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। কাপড়টা ধুয়ে এই যে দেখতেই পাচ্ছ কত প্রচুর পরিমাণে নোংরা বেরোলো। এই যেহেতু নিচটা শুধু জানলার নিচটা শুধু একটুকু মুছেছি, তার তার মধ্যে দেখতে পাচ্ছ কত ধুলাবালি হয়েছে। তো যেহেতু ওই জলটা ফেলবো, তার জন্য এই জানলাটাতে একটু ধুয়ে নিলাম। আর এই যে বালতিটাতে আর একটু ভরে জল ভরে নেব। জল ভরে নিচল নেব। এই যে জানলাটাতে ধুয়ে দিচ্ছি। ওই এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, তো ভিডিওটা ভালো করে আমি নিতে পারিনি বন্ধুরা। তো এই যে জানলা যে পিছন দিকে আছে বাগান দিকে, তো ওই জানলাটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিলাম। প্রচুর পরিমাণে বালি জমেছিল। তো এই যে আরেক বালতি ধুয়ে নিচ্ছি, কারণ কাপড়টা প্রচুর নোংরা ছিল। ওই নোংরা জলটা দিয়ে আর মুছতে ভালো লাগছিল না। তো চলো এই জলটা নিয়ে এবার যাই, মানে এই জানলাগুলো ভালো করে মুছে দেবো। আর যেহেতু দুর্গাপুজোর সময় শরীরটা খুব একটা ভালো ছিল না, তো ভালো করে মোছা হয়নি। আর এই যে জলটা রেখেই দেখতে পাচ্ছ, আগেই ভাবলাম গেটটা লাগিয়ে দিই, কারণ গরু কুকুর যদি ঢুকে যায় তার জন্য। তো আর এখানে চাদরগুলোও রেখেছি। এই যে জানলার পর্দা, চাদর সব কিছুই রয়েছে। তো এখানে এই যে চলে এসেছি আর এইটা উপরে রাখলাম, মাদুরটা উপরে, যেহেতু বিছানার উপরে জল পড়বে তার জন্য। আর এখানে এই যে গায়ে নেওয়ার চাদরগুলো সব কিন্তু কাঁচা, একদম সার্ফ জল দিয়ে ভালো করে কেচে নিয়েছি। আর এই যে জানলাটা ভালো করে কাপড় দিয়ে ভালো করে মুছে একবার মুছলাম, তো সেটা তোমাদেরকে ভিডিওটা করতেই ভুলে গেছি দেখাতে। তো আরেকবার এই যে জল দিয়ে ভালো করে মুছে দিচ্ছি, বালতিতে জল নিয়ে মুছছি দেখতে পাচ্ছ। আর সার্ফ জল দিয়ে আগে মুছে নিয়েছি জানলাটা ভালো করে। আর এই যে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে একবার মুছে নিচ্ছি, কারণ শুধু সার্ফ জল দিয়ে ধুলে কীরকম লাগছিল, ভালো লাগছিল না তার জন্য। তো এই যে আজকে একটু জানলা টানলা সব ঘর বাড়ি একটু পরিষ্কার করছি, যেহেতু স্কুল যাওয়া হয়নি, কারণ বাবুসোনারও শরীরটা খুব একটা ভালো নয়। আর এই যে এই জানলাটা সার্ফ জল দিয়ে যেহেতু পরিষ্কার করা হয়নি, আর ওইটা সার্ফ জল দিয়ে পরিষ্কার করেছি। আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, জানলার পর্দাটা খুলতেই ভুলে গেছি। এবার এখানে উঠবো, তারপরে মনে পড়বে জানলার পর্দাটা খুলতে ভুলে গেছি। তো এই উপর দিকে মানে মুছে মুছে যখন উপর দিকে যাব, তখনই মনে পড়বে যে জানলার পর্দাটা আমি কিন্তু খুলতেই ভুলে গেছি। তো এই যে জানলার পর্দাটাও খুলে দিয়েছি আর ভালো করে পরিষ্কার করে নেবো। তো যখন ভাবছি পরিষ্কার যখন জানলাগুলো করছি, তো এই যে পালঙে যে স্টিলের পালঙের এই যে খাপ যেগুলো থাকে, সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা জমে যায়। আর যেহেতু আমাদের উনানে ধোঁয়া কিন্তু মানে ঘরের মধ্যে ঢুকে না, কিন্তু তাও এই এত ঝুল আর এত নোংরা কোথায় থেকে যে হয় জানি না, বুঝতে পারি না বন্ধুরা। তো ওই যে ধূপ দেওয়া হয়, ওই ধোঁয়াতেই মনে হয় খানিকটা নোংরা হয়ে যায়। তো এইখানে ভালো করে বসে বসে ভালো করে জানাটা মুছে নিচ্ছি। মুছে আর একটু জল দিয়ে, মানে বালতিতে জল নিয়েছি, জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আর ভয়েস দিতে দিতে দেখতেই পাচ্ছ গলার আওয়াজটা কী অবস্থা হয়েছে বন্ধুরা। প্রায় আমার 15-16 দিন ধরে গলার আওয়াজটা এরকমই হচ্ছে। ডাক্তার দেখাবো করে দেখাই হচ্ছে না, সব কিছুই হচ্ছে, ডাক্তার দেখে আর মানে হয়ে উঠছে না। তো এই যে দেখিয়ে দিচ্ছি, একদম সামনে থেকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জানলাটা একদম।
ধুয়ে মুছে নিয়েছি, মানে ধোয়া হয়নি, মানে জাস্ট জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এই যে এইদিকে জানলাটা দেখতে পাচ্ছ, আর খাটটাও একটু ভালো করে মুছে নিয়েছি ওই সার্ফ জল দিয়ে। তো চলো এখানে এই যে জানলার মধ্যে যে নেটগুলো লাগানো হয় সেই নেটগুলো ভালো করে ধুয়ে নেব। আগে জানলাটা ভাবলাম বাইরে থেকে একটু মুছে নিই। তো এই যে জানলাটা একটু বাইরে থেকে মুছে নিচ্ছি। ওই দিকে তো যেতে পারবো না, যেহেতু ঝোপ জঙ্গল আছে। তো এইদিকে হচ্ছে বাগান দিকে, আমাদের বাড়ির পিছন দিকে। তো বললাম এইদিকে একটু জায়গা রয়েছে, তো এখানে যতদূর হাতটা যায় ততদূর ভালো করে আমি মুছে নিয়ে, দেখতেই পাচ্ছ জলটা কি পরিমাণে নোংরা বেড়েছে। তো এই যে বাইরে জানলাটা এই একটা অসুবিধা হয়, প্রচুর নোংরা হয়ে যায়। আর যেহেতু আমার বিয়ের আগে এই ঘরগুলো হয়েছে, তো আমি তো কোনো কিছু সলিউশন দিতেই পারিনি। ওরা যা মনে হয়েছে ওরা সেইভাবে করেছে। তো এইবার উপরে রুমগুলো বানালে এবার ভিতর দিকে জানলাগুলো করব ভাবছি। তো এইবার রুমটা, মানে উপরে রুমগুলো এখন পর্যন্ত হয়নি কমপ্লিট, জাস্ট দেওয়ালগুলোই উঠেছে। এখন পয়সার একটু প্রবলেম হয়ে গেছে, এখন আর ঘর বাড়ি এখন করতে একটু অসুবিধা হবে, পরেই করব। তো একটুকু পয়সাটা একটু বেশি করে হোক তখনই করা হবে, এখন ওই জন্যে করিনি, পরে করেই করব। তো এই যে এই নেটগুলো জানলার মধ্যে লাগানো থাকে, তো এইগুলো দেখতে পাচ্ছি কত প্রচুর পরিমাণে নোংরা হয়েছে। তো এদিকে বাবুসোনাকেও স্নান করাতে হবে, নিজেকেও স্নান করতে হবে। এখন প্রায় 11:30 15:30 মতন বাজছে। তো ওই জন্য আমার শাশুড়ি মা বলছিল যে স্কুলে যাওনি বলে এগুলোই করছো, টাইমটা একটু লস হচ্ছে। আর যেহেতু আমার শাশুড়ি মায়েরও খুব একটা শরীরটা ভালো নেই, আর মোবাইলটা আমি কিন্তু নিচেই রেখেছিলাম, কোনো স্ট্যান্ডে রাখিনি, কিন্তু ওই জন্যে ভিডিওটা এরকম হয়েছে। তো এদিকে এই যে বাড়িতে ধুয়ে নিচ্ছি, ঘরের ট্যাঙ্কির জলে ধুয়ে নিচ্ছি। আর আমি পুকুর পাড়ে গেলাম না, পুকুর পাড়ে গেলে ভালো করে ধোয়া হতো, পরিষ্কার হতো। তো এই যে ক্যামেরাটা একটু কল পাড়ে দিয়ে ধুয়ে নিলাম। তো বন্ধুরা এই যে এগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে বালতিতে করে জল ভরে নেব। আর জল ভরে এবার ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নেব, পুছে তারপর স্নান করব। তো এই যে জল নিয়ে নিয়েছি, আমার অর্ধেক মুছা হয়ে গেছে ওই যে মাদের, মানে শাশুড়ি মায়ের রুমটা মুছে নিয়েছি। তারপরে এবার আমাদের রুমটা মুছবো। তো ওই জন্য বললাম, ওইখানে তো ক্যামেরা সেট করার জায়গা থাকে না, তার জন্য এখানে মেশিনটাতে একটুকু ঠেক দিয়ে লাগিয়ে দিলাম। তো এই যে দেখা যাচ্ছে, তো এই যে আস্তে আস্তে করে ঘরটা মুছে নিচ্ছি। আর ভালো করেই মুছতে হবে, কারণ যেহেতু জানলাগুলো মুছলাম, তো একটুকু ভালো করে মুছে নিচ্ছি। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে হয়ে থাকো, স্কিপ করে যাবে না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো, চলো। আর বন্ধুরা এই যে সামনেরটাও মুছে নিচ্ছি ভালো করে। আর ভাবছি যে যখন জানলাগুলো মোছা হলো, তখন দরজাটা কেন বাকি থাকে, দরজাটাও ভালো করে মুছে নেব। দরজাটা মানে মুছবো না, দরজার ওই যে এইগুলো থাকে ওইগুলো একটু ভালো করে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নেব। তো এই যে কাপড়টা ভালো করে ধুয়ে একদম জলটা পুরোপুরি নিংড়িয়ে তারপরে এই যে দরজাটা একটু ভালো করে মুছে নিলাম। তাহলে সব কিছু মুছামুছি হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। আমি বছরে 3 4 বার ভালো করে মুছে নিই। তো এই যে স্নান করে চলে এসেছি, এইবার স্নান করে কাপড় মেলে তারপরে এবার যাবতীয় কাজ থাকে সেগুলো করে নেব। তো এই যে কালকে যেগুলো মেলা ছিল, কালকে থেকে কিন্তু এগুলো মেলা আছে, আমি উঠাতেই ভুলে গেছি সন্ধ্যেবেলায়। তো আমি বললাম থাক, এইবার একবারে সকালবেলায় উঠাবো। তো এই যে অনেকগুলো প্রচুর পরিমাণে কাপড়ও কেচেছি। তো যেহেতু বললাম চাদর ছিল, জানলার পর্দাগুলো ছিল, ওইগুলোও কাচা হয়েছে। তো এই যে জানলার পর্দাগুলো, এগুলো বয়স হয়ে গেল প্রায় 9 থেকে 10 বছর। আমার বিয়ের 1 বছর আগে আমিই কিন্তু সেলাই করে দিয়েছিলাম শ্বশুর বাড়িতে, যেহেতু আমাদের লাভ ম্যারেজ। তো এই যে আমার বর আগের থেকে কিনে আমাকে দিয়েছিল, আমার হাজব্যান্ড।
তো বললো এরকম করে সাইজে এরকম করে সেলাই করে দেবে। তো যেহেতু আমি একটু টুকটাক, খুব একটা যে সেলাই পারি সেটা নয়, টুকটাক সেলাই করতে পারি। তো ওই যে সেলাই করে বিয়ের আগেই দিয়েছিলাম, কিন্তু এইসব কাপড় কোনোদিনই নষ্ট হয় না, মানে রঙটা যেমনকার তেমনি আছে। আর এইটা আমরা একটা মানে ফ্যাক্টরি থেকেই নিয়েছিলাম এইগুলো পর্দাগুলো, তার জন্য মনে হয় খুব সুন্দর হয়েছে। আর আগেকার জিনিসগুলো খুবই সুন্দর থাকে, খারাপ হয় না, খারাপ হতে চায় না। খুবই সুন্দর কাপড়টাও পেয়েছি, আর প্রিন্টটা দেখতে পাচ্ছি যেরকম জিনিস সেরকমই আছে। শুধু একটুকু ওই যে কী বলে, অনেক দিনকার জিনিস তো একটুকু রঙটা মানে কালো কালো ছোপ হয়ে গেছে, যেহেতু প্রচুর পরিমাণে অনেক পুরনো, 9 বছর অল্প সময় নয়। তো এই যে কাপড়গুলো এবার নিয়ে যেয়ে এবার নিচে নিয়ে যাব। এগুলো কাল থেকে মেলা ছিল। তো এই যে বাবুসোনা চলে এলো এবার আমাকে বিরক্ত করতে। আরও কাপড় আছে জলটা এখনই বন্ধুরা, ফেলে তো দিল। ওই কাপড়গুলো আমাকে এইদিকে মেলতে হবে, এইটাতে যেহেতু পাবো, এইটাতে ওইখানে পাবো, সর জায়গা ছিল সর, না। এইটাতে পাবো তো। তো বাবুসোনা চলে এলো। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ধান আছে, ধান আছে, পূজা হবে ধানগুলো। তো ঠাম্মি মন মেলে এ অল্প জায়গা পায় না। তারা রাখ, নিচে রাখ। চ চ চ, অল্প অল্প ফেলবি তো সব চলেই যাবে। যা, সব চলে গেল। চল। তো বন্ধুরা এদিকে আমি তো স্নানটা করে নিয়েছি, আর জলখাবারটা আমার আজকে খাওয়া হলো না, কারণ এখন প্রায় 1টা মতন বাজছে। তো এই যে বাবুসোনাকে ভাত, ডাল, ভাজা সব একসঙ্গে মেখে আর একটা ডিমের পোচ করে দিয়েছি। তো এই যে ওকে আজকে দুপুরবেলা ভাত খাইয়ে দিলাম। তো বন্ধুরা এখন প্রায় 3টে বাজছে, ভাত খাওয়ার মতো কিছুই নেই, তার জন্য একটু টমেটো পোস্ত করে নিচ্ছি। আর রাত পর্যন্ত ভিডিওটা আমি করতে পারিনি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আজকে রইল, পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো চলো গুড বাই, টাটা, বাই বাই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। টাটা বন্ধুরা।